সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ২১শে বইমেলায় স্বৈরাচার শেখ হাসিনার ছবির ডাস্টবিনের বক্স দেখা আমাদের সবার প্রিয় আসিফ নজরুল স্যারের প্রাণপ্রিয় শাশুড়ি, যুবকদের ক্রাশ মেহের আফরোজ শাওন খুব কষ্ট পাইছে। উনি এই ছবি শেয়ার দিয়ে লেখছেন, আজ ১লা ফেব্রুয়ারি অমর ২১শে বইমেলায় প্রথম দিনের দায়িত্বশীলের পদে থাকা ছবির এই ভদ্রলোকটি দিতে পারতেন চমৎকার কিছু কথা সহ বইয়ের উদ্বোধনের ছবি। মেলার প্রথম দিন কোনো বই কিনলে কিংবা কোনো বই কেনার আগ্রহ রাখলে সেটা সবাইকে জানাতে পারতেন, কিন্তু তিনি ফেসবুকে নিজের দেয়ালে নিচে ছবি দেয়া ওনার ডাস্টবিন মার্কা রুচির পরিচয় দিলেন। যাই হোক, এটা হচ্ছে আমাদের আসিফ নজরুল স্যারের প্রাণপ্রিয় শাশুড়ি, আমাদের যুবকদের ক্রাশ মেহের আফরোজ শাওন। তো উনি এটা লেখছেন। তো তারপরে আজকে দেখলাম আবার তার সাথে যোগ দিচ্ছেন ১২ বাতারি পরিমণি। তো ১২ বাতারি পরিমণি কি লেখছে চলেন এটা একটু আপনাদের সামনে উপস্থাপন করি। বইমেলার মতো এত সুন্দর আয়োজন নোংরা করতেছে আপনারা কারা? আসলে আপনারা এই দেশের গুগুবর ময়লা আবর্জনা তো আপনাদের মুখে, আসলে এরা এই যে আপনার খুলুস ছেড়ে কিন্তু দিন দিন বেরিয়ে আসতেছে এবং এই আস্তে আস্তে আরো বেরিয়ে আসবে। তো এই সুযোগগুলো আসলে তাদেরকে বেরিয়ে আসার জন্য এই সুযোগগুলা কে করে দিচ্ছে? কারা তাদেরকে এই স্পেসগুলা দিচ্ছে? সরকার এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া দেখায় নাই। বিশেষ করে আমাদের আসিফ নজরুল স্যারের শাশুড়ি, আমাদের যুবকদের ক্রাশ শাওন আপার একের পর এক এই সরকারের বিরোধিতা করে যেতেছে। শুধুমাত্র আসিফ নজরুল স্যারের কারণে আমাদের এই যুবকদের ক্রাশ সে ধরাছোঁয়ার বাইরে, তাকে আইনের আওতায় নিয়ে আসতেছে না। আজকে আপনারা দেখলেন পরিমণি বেরিয়ে আসছে এবং কিছুদিনের ভিতরে আরো অনেককেই দেখবেন তারা বেরিয়ে আসতেছে। এবং বিশেষ করে আরেকটা জিনিস আপনাদের কাছে স্পষ্ট করি, আপনারা দেখতেছেন কিছুদিন ধরে আপনার অনেক জায়গায় আপনার পরিমণি, অপবিশ্বাস, আপনার মেহেজাবিন, তারা নাকি কোনো জায়গায় শোরুম উদ্বোধন করতে পারতেছে না। কারা তাদের বিরোধিতা করতেছে? তাদের বিরোধিতা করতেছে তৌহিদি জনতা। এই নিউজগুলো আবার প্রচার করতেছে কে? প্রথম আলো, ডেইলি স্টার। তার আপনার যোগসূত্র খুঁজে জানেন কোন জায়গা থেকে তারা এই ইন্ধনগুলা পাইতেছে এবং কাদের ইশারায় তারা এই কাজগুলা পরিচালনা করতেছে। এইটা আজকে সম্পূর্ণ ব্যর্থতার দায় নিতে হবে এই বর্তমান রাষ্ট্রের যারা করতেছেন তাদের, সেই সাথে সমন্বয়ক যারা আছেন এবং এই রাষ্ট্রের সরকারের, ঠিক আছে, তাদের এই সাহস হয় কি করে ৬ মাসের ভিতরে তারা এই ধরনের আবার নতুন পরিকল্পনায় মেতে ওঠার? আপনার জাস্ট একবার চিন্তা করেন তারা কোন প্ল্যানে আগাইতেছে, ঠিক আছে, রাষ্ট্রটার ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য। আর এই যে পরিমণিদের মতো ১২ বাতারিরা আপনার এই দেশের এই সমাজকে আপনার জ্ঞান দিতেছে, ঠিক আছে, আরো কোন পর্যায়ে যায় আমাদের অপেক্ষা করতে হবে। তো যাই হোক, আসলে বলার মতো কোনো কিছু নাই। এরকম দৃশ্য আরো দেখতে হবে, হয়তো এগুলা চলতেই থাকবে। আমরা হয়তো কিছুদিন পরে দেখবো শেখ হাসিনাও এই দেশে আবার চলে আসছে, এরকমই কিছু হইতে পারে। এটা আশ্চর্যজনক। তো অপেক্ষায় থাকি, দেখা যাক কি হয়। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।